আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজ এমন একটি মন্ত্র নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম, এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাক যদি রহম করে, দয়া করে আজকের কাজটা করতে পারবেন। সরস্বতী বিদ্যা হিন্দু ধর্মের একটি মন্ত্র। ডাইরেক্ট মেয়ের রাস্তায় পাগল হয়ে যাবে আপনার জন্য। আপনারে না পাইলে তার মন ছটপটানি শুরু হইব। এটা আমার মুখের কথা না, মন্ত্রের মধ্যে বলা আছে। মন্ত্র যদি জাগাইতে পারেন, সিদ্ধ করতে পারেন, আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ আপনার জন্য ছটফট করব। আজকে এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি সাইফুল কবিরাজ। যারা বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ, দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে চান, যোগাযোগ করবেন। যারা সরাসরি কাজ করবেন তারাও যোগাযোগ করবেন, দূরে থেকে যারা যোগাযোগ করবেন তারাও পারবেন ইনশাল্লাহ। ওখান থেকে বসে কাজ করিয়ে নিতে পারবেন, কিন্তু খরচ দিতে হবে। এখন অনেকে বলতে পারেন খরচ নিয়ে তো কাজ করবেন না, কিন্তু এতটুকু ধৈর্য বিশ্বাস রাখতে পারেন যে ইনশাআল্লাহ আমার মাধ্যমে কাজ করাইলে, এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন এই সাইফুল কবিরাজে কাজ কইরা দিবে, কাজের রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর যারা যারা আমার কাছ থেকে কাজ করাইছেন তারা একটা কমেন্ট করবেন, করাইছেন ফলাফল পাইছেন কিনা। যারা না পান তারাও জানাবেন, যারা পাইছেন তারাও জানাবেন। আর কাজ করে উপকার পাইলেও জানাবেন, না পাইলেও জানাবেন। একটা ভালো মন্দ একটা বিচার আছে তো। এমন না যে আমার বিদ্যা প্রত্যেকটা কাজ করবে, তা কিন্তু না। অনেকে করলে হবে, অনেকে করলে হবে না, এটাই স্বাভাবিক। অনেক সময় রাশির গত কারণে একটা মন্ত্র একজনের উপর প্রয়োগ করলে হয়, আরেকজনের উপর প্রয়োগ করলে হয় না। এমনও হয়। একটা বিদ্যা প্রয়োগ করে বসে থাকবেন না। একটা প্রয়োগ করার পরে যদি ওইটা কাজ না করে, পরবর্তী সপ্তাহে আরেকটা প্রয়োগ করবেন, অথবা তাবিজ দিয়ে কাজ করবেন। আমার এখানে মন্ত্রও দেওয়া আছে, তাবিজও দেওয়া আছে, নকশা দেওয়া আছে, বিভিন্ন কিছু দেওয়া আছে। যদি মনে হয় আমার দেওয়া আজকের বিদ্যা আপনার উপকার আসবে, করবেন। কঠিন, আমার বিদ্যাগুলা কঠিন। আপনাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে, ওগুলা কালেক্ট করতে পারলে আপনি কাজ করতে পারবেন। কি কি কালেক্ট করতে হবে, কোন দিন করতে হবে, আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিতেছি। মনোযোগ সহকারে শুনেন। মন্ত্রটিতে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করে নেবেন, মুখস্থ করে নিয়ে 108 বার জপ করবেন আসন পেতে বসে, নিজের শরীর বন্ধ করে। পাগলা কুকুরের মাটি, যখন পাগলা কুকুর আছে না, ওই পাগলা কুকুরে যখন প্রস্রাব করে দেখবেন, ওই প্রস্রাবের মাটিটা সংগ্রহ করবেন। শনিবারের দিন হইতে হবে। এখন আবার বলবেন কিভাবে সংগ্রহ করবে, আমি তো জানি না কিভাবে সংগ্রহ করবেন। কাফনের কাপড় সংগ্রহ করতে হবে, শ্মশানের মাটি সংগ্রহ করতে হবে, 3টা শ্মশানে। আপনার কাঙ্ক্ষিত নারীর পায়ের তলার মাটি সংগ্রহ করতে হবে। যদি কাফনের কাপড় না পান, আপনার কাঙ্ক্ষিত নারী ব্যবহারে যে কোনো কাপড়ের অংশ হইলে চলবে। কামযুক্ত হতে হবে। এমনি কাপড় নিয়ে আসবেন ধোয়া অবস্থায়, এটা হবে না। কামযুক্ত হতে হবে। ওই শ্মশানের মাটি, পাগলা কুকুর যে প্রস্রাব করছে, ওই কুকুরের মাটি আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ যে পায়ের তলার মাটি হতে হবে। জুতা থাকলে হবো না, খালি পায়ে হতে হবে। যে আপনি কিভাবে সংগ্রহ করবেন আমি তো বলতে পারবো না, কিভাবে সংগ্রহ করবেন না করবেন আমি জানি না। মন্ত্র স্বয়ং সিদ্ধ করা শেষ, 108 বার জপ করা, এটা প্রয়োগ বিধি বইলা দিতেছি, কিন্তু পুতুলটা সুন্দর করে তৈরি করা, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, জাগ্রত করে নেবেন। কাম সিঁদুর উপরে বুকে দিয়ে দিবেন। এমনি সিঁদুর হইলে চলবো না, কাম সিঁদুর কিন্তু অনেক দাম, 1 তোলা 16,000 টাকা পড়ে। ওই কাম সিঁদুর ওখানে দিতে হইব। আসন পেতে বসে, আসন বন্ধ কইরা, নিজের শরীর বন্ধ কইরা আপনাকে ওই পুতুলের উপরে তুলসী পাতা নিতে হবে 3টা,
পাতা নেওয়ার পরে আপনি একবার মন্ত্র ফইরা একটা একটা ফুঁক দেবেন, আবার ফইরা আবার ফুঁক দেবেন, এভাবে 3বার ফইরা একটা ফুঁক দেবেন, 3বার ফইরা একটা ফুঁক দিবেন, এইভাবে 7বার পড়তে হবে। 7বার ফুঁক দিতে হবে, 21বার পড়বেন, 7টা ফুঁক দিবেন, মানে 3বার ফইরা একটা ফুঁক, এভাবে 7বার করলে 21বার মন্ত্রটা হয়। ওই পুতুলটা আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারী যেখানে চলাচল করে ওখানে যদি পুঁতে দিয়ে আসতে পারেন, খোদার কসম কইরা কইলাম পাগলের মতো হয়ে যাবে, ডাইরেক্ট কুত্তা পাগল হয়ে যাবে, সে আর থাকতে পারবো না, চলে আসতে বাধ্য, গ্যারান্টি দিলাম। কাজ করার জন্য যোগাযোগ করবেন, গ্যারান্টি দিয়ে কইরা দিব, কিন্তু খরচ দিতে হইব। যারা বিভিন্ন জায়গায় টকছেন আল্লাহর রাস্তে আমার সাথে যোগাযোগ করেন না, বিভিন্ন জায়গায় যারা ধরা খাইছেন তারা যোগাযোগ করেন না, উল্টা পাল্টা কথা আমার শুনতে ইচ্ছা করে না। যদি ভালো লাগে কাজ দিয়েন, আর না লাগলে দেওয়ার দরকার নাই। যদি অন্তর থেকে বিশ্বাস আছে, হ্যাঁ উনি আমার কাজ সমাধান করতে পারবে, আবার সবকিছু আমি পারি তা না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।